এই ছেলেটা নিজের পাত কোটি কোটি টাকায় বিক্রি করে। ছোটবেলা থেকেই সে এমন দুর্গন্ধযুক্ত আর শব্দওয়ালা পাত দেয় যে আশেপাশে কেউ টিকতে পারে না। কিন্তু তার এই দুর্বলতায় তাকে একদিন বানিয়ে দেয় কোটিপতি। তার পাত নিয়ে শুরু হয়ে যায় একের পর এক গবেষণা। এমনকি তার পাত বিক্রি হয় কোটি কোটি টাকায় এবং সে হয়ে যায় একেবারে বড়লোক। এমনকি বিজ্ঞানীরা তার এই দুর্গন্ধযুক্ত পাত নিয়ে চাঁদে পর্যন্ত চলে যায়। এমনই এক আজগুবি গল্প নিয়ে আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। যে ছেলেটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম প্যাট্রিক। তাকে জন্ম দেওয়ার সময় তার মাকে তো বেশ কষ্ট করতে হয়, কেননা পেটের মধ্যে থাকতেই সে তো পাত মেরে বিশাল বড় একটা বাবুল তৈরি করে ফেলেছিল। তখন হঠাৎ ওই বাবুলটা ফেটে গিয়ে এক বিশাল বড় বিস্ফোরণ হয়, আর সাথে সাথে প্যাট্রিক বাইরে বের হয়ে আসে একজন ডাক্তারের গায়ের উপরে পড়ে। জন্মানোর পরে প্যাট্রিক অনেক জোরে শব্দ করে একটা দুর্গন্ধযুক্ত মিসাইল লঞ্চার পাত মারে, আর এই পারমাণবিক পাতের গন্ধে সবাই তো একেবারে অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু তার বাবা মা এতে তেমন কিছুই মনে করে না, হাজার হোক নিজের ছেলেই তো। একদিন রাতে প্যাট্রিকের বাবা তাকে দুধ খাওয়ানোর জন্য তার রুমে যায়, কিন্তু রুমের দরজা খুলতে পাদের দুর্গন্ধে তার নাক মুখ একেবারে জ্বলে যায় এবং গন্ধে সে রুম থেকে ছিটকে এসে বাইরে পড়ে। রাতে ঘুমানোর পরে বাচ্চার গ্যাসের সমস্যাটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা উদ্ভট আইডিয়া চেপে বসে। তার বাবা তার পেটের গ্যাস আটকে রাখতে তার পেছনে একটা পলিব্যাগ আটকে দেয়। এতে দুর্গন্ধযুক্ত গ্যাস আর শব্দ কোনোটাই বাইরে বের হবে না। কিন্তু কিছুক্ষণ পরে পলিব্যাগটা গ্যাসে সম্পূর্ণ ভরে যায়, আর দেখতে দেখতে সেটা ফুলে অনেক বড় হয়ে বিকট একটা শব্দ করে বাস্ট করে। এতে তো চারিদিকে ভূমিকম্প শুরু হয়ে যায় এবং প্যাট্রিকের মা প্রচন্ড ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। পরের দিন প্যাট্রিকের বাবা স্ম্যাশ এই সমস্যা থেকে মুক্তি পেতে আবার একটা বুদ্ধি বের করে। সে প্যাট্রিকের প্যান্টের সাথে একটা পাইপ লাগিয়ে দেয়, আর সে ওই পাইপটাকে জানালা দিয়ে বাইরে বের করে দেয়, যাতে শব্দ আর দুর্গন্ধ দুটোই বাইরে পৌঁছে যায়। কিন্তু এতে সমস্যা সমাধানের বদলে নতুন করে আরো বড় বিপত্তি বাঁধে, কেননা বাচ্চা ছেলে সে তো আর রুমের এক জায়গায় থাকবে না। সে যখন চারিদিকে ঘুরে ঘুরে খেলা করছিল, ঠিক তখনই পাইপটা জানালা থেকে ছেড়ে গিয়ে তার বাবার মুখে ছিটকে এসে পড়ে। এদিকে গ্যাসের দুর্গন্ধ আর এই পাইপের বাড়িতে তার বাবার অবস্থা হয়ে যায় একেবারেই খারাপ। বাচ্চার পাদের গন্ধ এতই তীব্র ছিল যে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা লাগে। এই ঘটনায় তার বাবা তো খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এদিকে স্ম্যাশ সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসে সিদ্ধান্ত নেয় সে প্যাট্রিকের সাথে আর থাকবে না। শুধু তাই না, সে তার পুরো পরিবার ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্ম্যাশ চলে যাওয়ার পর প্যাট্রিকের মা এবং বোন দুজনেই তাকে ইগনোর করা শুরু করে, কেননা প্যাট্রিকের জন্য তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তারা তাকে সবকিছু থেকে একেবারে দূরে সরিয়ে রেখেছে। এতে প্যাট্রিকের মন সবসময় খারাপ থাকতো। আমরা দেখতে পাই প্যাট্রিকের স্কুল জীবনের আজকে প্রথম দিন। ক্লাস চলাকালীন হঠাৎ প্যাট্রিকের দুর্গন্ধজনিত পারমাণবিক বোমার কারণে পুরো ক্লাস একেবারে দুর্গন্ধময় হয়ে যায়। এটার জন্য ক্লাসের সকল ছেলেমেয়েরা তাকে খুব অপমান অপদস্থ করতে থাকে, কিন্তু ক্লাসের একটা মাত্র ছেলে তাকে কিছুই বলতো না, বরং তার সাথে বন্ধুত্ব করে নেয়। কেননা এই ছেলেটা তো নাকে কোনো রকম গন্ধই পেত না, তাই সে প্যাট্রিকের এই দুর্গন্ধ কোনোভাবে বুঝতে পারতো না এবং সে প্যাট্রিকের সাথে বন্ধুত্ব করে নেয়। দুর্গন্ধযুক্ত এই গ্যাসের সমস্যার কারণে প্যাট্রিককে তো এই স্কুলে অনেকভাবে বুলির শিকার হতে হতো এবং সে পদে পদে এই বিষয়টা নিয়ে অনেক বিপদে থাকে। এটার জন্য স্কুলের অন্যান্য ছেলেরা ওর লাঞ্চ বক্সে যা যা থাকতো তা তো ফেলে ফেলে দিত, কেননা তারা ভাবতো এই খাবারগুলোর কারণে প্যাট্রিক এত দুর্গন্ধযুক্ত বায়ু ছাড়ছে। এরপরে আমরা দেখি প্যাট্রিকের বন্ধু অ্যালেন এটার প্রতিবাদ করতে গেলে তাকেও তারা হামলা করে। এদিকে অ্যালেন নিজেকে মহান প্রতিভাবান একজন ব্যক্তি মনে করে এবং সে ভবিষ্যতে একজন বড় উজ্জ্বল বিজ্ঞানী হতে চায়। সে এমন কিছু একটা আবিষ্কার করতে চায় যেটা কোনো মানব সম্পদ ব্যবহার না করেই নির্দ্বিধায় একজন মানুষ আকাশে উঠতে পারে। অ্যালেন এরপরে প্যাট্রিককে বলে সে একটা এভিয়েশন প্রতিযোগিতায় নাম লেখাচ্ছে, কেননা এই প্রতিযোগিতায় যদি সে জয়ী হতে পারে তাহলে তারা দুজন এই স্কুলে সবার থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে এবং তাদের পজিশনও অনেক ভালো হয়ে যাবে। এদিকে মিস্টার জন ওক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একজন আর্টিস্ট। সে প্যাট্রিকদের স্কুলে একটা পারফরমেন্সের জন্য আসে এবং সে গান শেষে স্টুডেন্টের সামনে বক্তৃতা দিতে থাকে। তিনি বলেন এই স্কুলে সায়েন্স ফিকশন একটা প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতার অংশগ্রহণ তৈরি করা হবে, সেখানে বিজয়ীকে তো অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে বক্তৃতার মাঝে হঠাৎ করে প্যাট্রিকের তো ভীষণ পাদ আসে। সে তো নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে অনেক জোরে শব্দ করে তার গ্যাসটি ছেড়ে দেয়, যা ওখানকার লোকদের মধ্যে একটা বিশাল অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। একজন গেস্টের সামনে তো এরকম অস্বস্তিকর আর নোংরা পরিবেশ সৃষ্টি করার জন্য স্কুলের প্রিন্সিপাল তাকে সেখান থেকে বের করে দেয় এবং তাকে স্কুল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্যাট্রিকের তো বিষয়টা প্রচন্ড খারাপ লাগে, তাই সে স্কুল থেকে মন খারাপ করে বাসায় ফিরে যায়। এদিকে প্যাট্রিকের গ্যাসের সমস্যার কারণে তার মা তাকে বাসায় বানানো ভালো খাবারগুলো তাকে দিত না, তাকে এমন খাবার খেতে দিত যেগুলো খেতে কোনো স্বাদই নেই। অপরদিকে তার বড় বোনকে অনেক সুস্বাদু খাবার খেতে দিত। এটি দেখে প্যাট্রিক মন খারাপ করে তার রুমে চলে যায়। এরপরে রাতে প্যাট্রিক একজন মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখে। জেগে উঠেই সে দেরি না করে একটা আমেরিকান স্পেস সেন্টারে চিঠি লেখে, কিন্তু আমেরিকান স্পেস সেন্টারের কমান্ডার ইন চিফ একটা টিভিতে বক্তৃতায় বলেন মহাকাশচারী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই তার নিজের উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং তার সমস্যা থেকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে। প্যাট্রিক তার বন্ধু অ্যালেনের কাছে ছুটে চলে যায়। এদিকে অ্যালেন
অ্যালেন প্যাট্রিককে যেই প্রতিযোগিতার কথা বলেছিল সেখানেও একটা মেশিন তৈরি করতে হবে। প্যাট্রিক সেখানে তার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অ্যালেন প্যাট্রিককে তার রুমের বাইরে অপেক্ষা করতে বলে। আমরা দেখি প্যাট্রিক সারা রাত রুমের বাইরে অপেক্ষা করে। পরদিন সকালে অ্যালেন তার মেশিনটা পুরোপুরি ভাবে তৈরি করে প্যাট্রিকের জন্য নিয়ে আসে এবং তার আবিষ্কার থান্ডার প্যান্টটি প্যাট্রিককে দেয় এবং তার সাথে তার পরিচয় করিয়ে দেয়, যেই প্যান্টটির মাধ্যমে প্যাট্রিক তার সমস্ত গ্যাস জমা করে রাখতে পারবে। পরের দিন প্যাট্রিক ওই থান্ডার প্যান্টটা পরে স্কুলে চলে আসে, কিন্তু আমরা দেখি স্কুলের সেই দুষ্টু ছেলেটা প্যাট্রিকের থান্ডার প্যান্টের বক্সটি লাঞ্চ বক্স ভেবে খুলতেই সেখান থেকে দুর্গন্ধযুক্ত বায়ু ছড়িয়ে যায়। ওরা প্যাট্রিকের কোনো কথাই শোনে না, আর বক্সটা খোলার সাথে সাথেই সেই ছেলেটার মুখে জমা গ্যাসের সমস্ত আবরণ একেবারে ছিটকে পড়ে। তারপরে প্যাট্রিককে শাস্তি দেওয়ার জন্য তারা সবাই মিলে তাকে বেঁধে ফেলে এবং তার সাথে নানাভাবে অন্যায় অবিচার করতে থাকে। আর এই কারণে পরের দিন থেকে প্যাট্রিক আর স্কুলে যায় না। তাই অ্যালেন তাকে দেখতে তার বাড়িতে চলে যায় এবং তার বন্ধুর জন্য নতুন একটা থান্ডার প্যান্ট বানিয়ে আনে। প্যাট্রিকের মা তার এই সমস্যার কারণে বিরক্ত হয়ে এক পর্যায়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্যাট্রিকের সমস্যা ধরার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে। সেগুলো রিপোর্ট আসার পরে ডাক্তার দেখতে পায় প্যাট্রিকের পেটে দুটো বায়ুথলি রয়েছে, যা তিনি এর আগে কখনোই কোনো রোগীর মধ্যে দেখেনি। তিনি আরো বলেন প্যাট্রিক এমন একটা ছেলে যাকে সৃষ্টিকর্তা একটা অনন্য উপহার দিয়ে পাঠিয়েছেন, এমন আর অন্য কারোর মধ্যেই থাকে না। এটা শুনে তো প্যাট্রিক অনেক বেশি উৎসাহিত হয়। সে এখন জানে তার মধ্যে অন্যদের তুলনায় ভিন্ন কোনো কিছু রয়েছে, অর্থাৎ সে একজন ব্যতিক্রম ধর্মী মানুষ। সে ইচ্ছা করলে মহাকাশচারী হতে পারবে। প্যাট্রিক দৌড়ে গিয়ে তার বন্ধু অ্যালেনকে এই বিষয়টা জানায়। তবে যাওয়ার পথে সে জানতে পারে মিস্টার জন বিশ্ব ভ্রমণের জন্য সকলকে মহড়া দিচ্ছেন। প্যাট্রিক তাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্যাট্রিক মিস্টার জনের সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেন যে সে এই ভ্রমণটাতে যেতে চায়, কিন্তু মিস্টার জন যেহেতু জানে প্যাট্রিকের গ্যাসের সমস্যা আছে, তাই সে কোনোভাবেই তাকে অ্যালাউ করে না। এরপরে দৌড়ে সে তার বন্ধুর কাছে চলে যায় এবং তার দুটো বায়ুথলির কথা সে তাকে জানাতে যায়। এটা জানতে পেরে অ্যালেনের তো প্রজেক্টের জন্য দারুণ একটা বুদ্ধি মাথায় আসে। তারা কনফিডেন্ট হয়ে যায় এই কম্পিটিশনে তারাই পুরস্কার পাবে। এরপর আমরা দেখি সেই ইভেন্টটা শুরু হয়ে যায় এবং দেখা যায় প্রত্যেকে তাদের প্রজেক্ট শো করতে থাকে, কিন্তু কেউই তাদের প্রজেক্ট সফলভাবে প্রেজেন্ট করতে পারে না। একে একে সবার প্রজেক্ট প্রেজেন্ট করা হয়ে গেলে এরপরে অ্যালেন এবং প্র্যাকটিকের প্রজেক্টের পালা আসে। প্রেজেন্টেশন শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাই প্র্যাকটিক তার দূষিত বায়ু খুব জোরেই সেখানে ছেড়ে দেয়। আমরা দেখি ধীরে ধীরে তার বায়ুর চাপে সেই প্রজেক্টটা রান করতে শুরু করে। যখন তাদের মেশিনটা উপরে উঠতে শুরু করে তখন অ্যালেন সেটাকে সুন্দরভাবে পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে প্র্যাকটিকের সেই দূষিত গন্ধ বাতাসে ছড়িয়ে পড়তে থাকলে সেখানে আসা দর্শকরা প্রচন্ডভাবে বিরক্ত বোধ করতে থাকে। সেই মুহূর্তে জন রেগে গিয়ে গর্জন দিয়ে ওঠে। তবে সে খেয়াল করে তার কণ্ঠটা অনেক সুন্দর হয়ে যায়। তবে সে বুঝতে পারে প্র্যাকটিকের এই দুর্গন্ধযুক্ত পাদের কারণে তার কণ্ঠটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা দেখি প্র্যাকটিকার অ্যালেন সেই অ্যাক্টিভিশনে জয়ী হয়ে যায়। কম্পিটিশন জয়ী হওয়ার পরে সেদিন অ্যালেন প্র্যাকটিককে মহাকাশচারী হওয়ার জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তারপরে আমরা দেখি প্র্যাকটিক সেই স্কুলে সেই ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তাকে খুঁজে বের করে। এক পর্যায়ে ছেলেটা পালানোর চেষ্টা করলে প্র্যাকটিক তাকে তাড়া করে বনের মধ্যে নিয়ে যায় এবং সেখানে ছেলেটার সামনে প্র্যাকটিক তার সমস্ত শক্তি দিয়ে হাত ছেড়ে দেয়, আর যার জন্য পুরো দুনিয়াটাই কেঁপে ওঠে। এরপরে সে অ্যালেনের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু পথে সে দেখতে পায় অ্যালেন গাড়িতে চড়ে কোথায় যেন চলে যাচ্ছে। জানার জন্য সে অ্যালেনের বাড়িতে যায়। তখন তার বাবা প্র্যাকটিককে একটি অ্যালেনের দেওয়া চিঠি দেয়। চিঠিতে লেখা আছে তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে শুভকামনা জানাই। সে আরো জানায় একটা বিদেশি কোম্পানিতে তাকে প্রজেক্টের প্রতিভার জন্য তাকে ডাকা হয়েছে। বন্ধু তাকে ছাড়া এভাবে পোল্টি মেরে চলে গেল, এটাতে প্র্যাকটিক অনেক কষ্ট পায়। এরপরে সে বাড়িতে ফিরে যায় এবং সে বাড়িতে গিয়ে একটা খবর দেখে সে জানতে পারে মহাকাশে কয়েকজন মহাকাশচারী আটকে পড়েছে। তাদেরকে উদ্ধার কাজের জন্য একটা জাহাজ মহাকাশে পাঠানো হবে। আমেরিকার স্পেস সেন্টারের কমান্ডার জানায় ওই লোকগুলোকে উদ্ধার করার জন্য তাদের যা করা সম্ভব তারা তাই করবে, কিন্তু তাদের কোনো আইডিয়াই সফলভাবে কাজ করছে না। হঠাৎ করে প্র্যাকটিকের বাসায় বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে মিস্টার জন তাকে নিতে এসেছে এবং সে তাকে বিশ্ব ভ্রমণে যোগ দিতে আমন্ত্রণ জানাতে এখানে এসেছে, যে কিনা প্র্যাকটিককে একদিন এই বিশ্ব ভ্রমণে যোগ দিতে চাননি, অথচ সে আজকে নিজেই এখানে এসেছে। এদিকে প্র্যাকটিক যখন জানতে পারে যে সে পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবে তখন সে এই অফারটা গ্রহণ করে ফেলে। সে ভাবে বিশ্ব ভ্রমণ করতে পারলে তার বন্ধু অ্যালেনের সাথে তার দেখা হবে, কিন্তু সে তো বুঝতেই পারে না মিস্টার জন তাকে নিজের ব্যক্তিগত কাজে লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। মিস্টার জন তার নিজের মিউজিক ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য তাকে কাজে লাগাচ্ছে। কেননা প্র্যাকটিক যখন তার বায়ু নির্গত করত তখনই তার কণ্ঠ ভিন্ন হয়ে যেত, যেটা করে মিস্টার জন মুহূর্তের মধ্যে ব্যাপক আলোচনায় ছড়িয়ে যায়। একদিন প্র্যাকটিক মিস্টার জনের পাশে রাখা সেই পুডিং খেতে যায়, কিন্তু মিস্টার জন তাকে বলে অনুশীলন শেষ না হলে তাকে কোনো কিছুই খেতে দেওয়া হবে না। এদিকে অন্যান্য মিউজিক আর্টিস্টরা খুঁজতে শুরু করে তার এই হঠাৎ কণ্ঠ চেঞ্জ হওয়ার পেছনে গোপন রহস্য কি। তার মধ্যে একটা আর্টিস্ট হঠাৎ করে চুপি চুপি গিয়ে জন এবং প্র্যাকটিকের ভিতরকার কারবার দেখে ফেলে এবং প্র্যাকটিক সাদা মনে লোকটাকে সব বলে দেয়। তাই সে প্র্যাকটিকের খাবারের পুডিং এর মধ্যে লুকিয়ে এমন একটি জিনিস মিশিয়ে দেয় যাতে প্র্যাকটিকের হজমের সমস্যা হয়, আর প্র্যাকটিক তো তারপরে সেটা খেয়ে ফেলে এবং তার পেটে জঘন্যভাবে সমস্যা সৃষ্টি হয়। তারপরে পারফরমেন্সের মাঝে প্র্যাকটিকের পেটে সমস্যার জন্য জনের চালাকি অন্য যে মিউজিক আর্টিস্ট আছে সে ধরে ফেলে এবং সবাইকে তা বলে দেয়। হঠাৎ করে প্র্যাকটিকের পা
এমন জোরে শব্দ হয়ে বের হয় সেখানে পুরো স্টেজ কেঁপে ওঠে, যার কারণে ওই আর্টিস্টের মাথায় উপর থেকে একটি ফগ লাইট এসে পড়ে এবং এই কারণে লোকটা ওখানেই মারা যায়। শোটি সেখানে বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে খবর পত্রিকা এবং সাংবাদিকদের মধ্যে খবরটি ছড়িয়ে যায় এবং প্যাট্রিককে তো পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্যাট্রিককে যখন কারাগারে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে সাংবাদিকদের সামনে কিছু কথা বলে। সে বলে, আমি ইচ্ছাকৃতভাবে এরকম কোনো কিছুই করিনি, আমি শুধু চেয়েছিলাম একটা বিশ্ব ভ্রমণের মাধ্যমে আমি যেন আমার বন্ধু অ্যালেনের সাথে দেখা করতে পারি, কিন্তু মিস্টার জন আমার এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং আমাকে নিজের কাজে ব্যবহার করেছে, আর তারপরে এভাবেই ঘটনাগুলো ঘটে যায়। এদিকে অ্যালেন টিভিতে প্র্যাকটিকের সব ঘটনাই দেখতে পায়। জজ কোর্টে যখন তার সালিশ বিচার হচ্ছিল তখন প্র্যাকটিককে বিচারক অপরাধী ভাবতেই পারে না। তখন একজন কর্মী দাবি করে উৎপাদন ত্রুটির কারণে সে লাইটের পিনটা আলগা ছিল, যার কারণে লাইটটা এমনিতে পড়ে গিয়েছে এবং তাতে এই লোকটার মৃত্যু হয়েছে। বিচারক প্র্যাকটিককে নির্দোষ সাব্যস্ত করে সেখান থেকে ছেড়ে দেয়। এরপর একজন লোক গাড়ি থেকে নেমে মন্ত্রীকে চিঠি দেয়। প্র্যাকটিককে মুক্তি করার পর আমেরিকা সরকারের হেফাজতে স্থানান্তর করার পরে লোকটাকে বলা হয় প্র্যাকটিককে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তার উপহার রাখা হয়েছে। এখানে পুরো গোয়েন্দা টিম প্র্যাকটিককে গাড়িতে করে এয়ারপোর্টে নিয়ে আসে, তবে তারা গাড়ির মধ্যে মাস্ক ব্যবহার করছিল কারণ যাতে কোনো গন্ধ তাদের নাকে না আসে। এরপরে গার্ডরা প্র্যাকটিককে নিয়ে বিমানে ওঠে। তাকে একটি আলাদা রুমের ব্যবস্থা করে দেওয়া হয় যেখানে প্র্যাকটিক তার মনের মতো বাথরুম, পোশাক এবং সবকিছু ব্যবহার করতে পারে। রুমে তার বিছানার পাশেই তার নিজের এবং অ্যালেনের ছবি রাখা ছিল। কয়েক ঘন্টা পরে তারা ল্যান্ড করলে দুই বন্ধুর আবার দেখা হয়ে যায় এবং দুজন খুশিতে তো দুজনকে জড়িয়ে ধরে। তখন অ্যালেন প্র্যাকটিককে জানায় তাকে স্পেস সেন্টারের বিমান পরিচালনায় নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করা হয়েছে। বিমান চালনার প্রতিভায় জয়লাভ করার পরে তাদের অ্যালেনের প্রতিভা প্রয়োজন ছিল এবং মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের উদ্ধার করতে তাকে প্রয়োজন ছিল, কিন্তু তাদের শর্ত ছিল এই কথা কাউকে জানানো যাবে না, আর এই জন্যই সে প্র্যাকটিককে কোনো কিছুই বলে যেতে পারেনি। তাদের দুজনের দেখা সাক্ষাৎ হওয়ার পরে সেখানে স্পেস সেন্টারের জেনারেল কমান্ডার চিফ আসেন। সে প্র্যাকটিককে বলে 24 ঘন্টার মধ্যেই তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। অ্যালেন তার সব বন্ধুদের সাথে প্র্যাকটিককে পরিচয় করিয়ে দেয় আর তাকে বলে যে আমেরিকান স্পেস সেন্টার প্র্যাকটিকের পেটের কন্ডিশনের উপর ভিত্তি করে গবেষণা ও নেতৃত্ব দেওয়ার জন্য সকল তরুণ প্রতিভাগুলোকে নিয়োগ করেছে। অ্যালেন এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে মহাকাশ থেকে মহাকাশচারীদেরকে উদ্ধার করতে প্র্যাকটিককেই কাজে লাগাবে তারা। তাই 24 ঘন্টার মধ্যেই প্র্যাকটিককে কড়া রুটিনে থাকতে হয় এবং তাকে এক্সারসাইজ সহ খাবারের তালিকা পরিবর্তন করতে হয় এবং দীর্ঘ সময় অনুশীলনের পরে প্র্যাকটিকের পেছনে একটা টিউব লাগিয়ে তার গ্যাসের একটা পরীক্ষা নেওয়া হয়। প্র্যাকটিক এবার তার সর্বস্ব শক্তি দিয়ে পেটের মধ্যে জমে থাকা সব গ্যাস বের করতে থাকে, আর এই গ্যাস থেকে আগুন বের হওয়ার পরে অ্যালেন নিশ্চিত করতে পারে যে তার আবিষ্কার পুরোপুরি এখন কাজ করছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই মহাকাশচারী সেই রকেটটা আকাশে উঠতে শুরু করবে। প্র্যাকটিকের যাত্রা শুরু হওয়ার আগেই কিছু বিশেষজ্ঞরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে প্র্যাকটিকের দেখা হয়। এরপরে প্র্যাকটিক শীঘ্রই তার ক্যাবিনে গিয়ে বসে পড়ে, কিন্তু তখন হঠাৎ একটা খারাপ নিউজ আসে। একজন প্রযুক্তিবিদ তখন জেনারেলকে জানান রকেটটা টেক অফের 20 সেকেন্ড পরেই বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা আছে, কেননা সেখানে কিছু ত্রুটি রয়ে গিয়েছে আর এই বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা প্রায় 90%। তখন জেনারেল শেপার্ড অ্যালেনকে পরিস্থিতি সম্পর্কে জানায়, কিন্তু অ্যালেন তখন প্র্যাকটিককে জানায় মিশনটা কি সে বাতিল করবে কিনা। এই সমস্ত কিছু প্র্যাকটিক জানার পরে প্র্যাকটিককে অ্যালেন আরো বলে সে যদি এই মিশনে নাও যায় তাহলে সে মহানায়ক হয়ে সবার মাঝে উপস্থিত হবে, আর যদি সে যেতে চায় এই সম্পূর্ণ সিদ্ধান্তটাই তার নিজের। কিন্তু প্র্যাকটিক রকেটটা ছেড়ে দিতে বলে এবং তার আগ মুহূর্তে সে বিশ্ববাসীর কাছে একটা বার্তা দিয়ে যায়। সে বিশ্ববাসীকে বলে এই মুহূর্তে আমি আমার মহান স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছি আর আমি আমার মিশনে সফল হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সে আরো বলে আমি আমার পরিবারকে সারা জীবন খুশি করার চেষ্টা করেছি, আমি স্কুলে সবার সাথে মিশে থাকার জন্য চেষ্টা করেছি, আমি একজন স্বাভাবিক মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করেছি, কিন্তু আমি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছুতেই সফল হতে পারিনি, সবাই শুধু আমাকে অবজ্ঞাই করত। মিস্টার জনের মতো মানুষ যার বক্তৃতা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ শোনে সেও তাকে ব্যবহার করেছে, অবশ্য সে এখন আবর্জনা খেয়ে বেঁচে থাকে। সর্বশেষে প্র্যাকটিক তার বন্ধু অ্যালেনের প্রশংসা করে। সে বলে অ্যালেনের মতো ভালো মনের বন্ধু পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। তার এই স্পিচ শুনে উপস্থিত সবাই তো অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে। তবে এখন রকেটটা টেক অফের সময় চলে এসেছে। এরপরে দেখা যায় কাউন্টডাউনের পরে প্র্যাকটিক তার সবচেয়ে শক্তিশালী পার্টটি ছেড়ে দেয় এবং কয়েক সেকেন্ড পরে রকেটটা টেক অফ করে। তবে কিছুক্ষণের মধ্যে প্র্যাকটিকের সাথে সবাই যোগাযোগ হারিয়ে ফেলে। সেখানে তখন একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। সময়টা একেবারে থমথমে যাচ্ছিল। সবাই ভাবে রকেটটা হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে এবং প্র্যাকটিক হয়তো এতক্ষণে মারা গিয়েছে। তবে সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পরে কনফার্মেশন আছে রকেটটা সম্পূর্ণ ঠিক আছে এবং প্র্যাকটিক এখনো জীবিত আছে, অর্থাৎ রকেটটা সফলভাবে টেক অফ করেছে। এটা শুনে তো ওখানে থাকা সবাই অনেক আনন্দিত হয় এবং প্র্যাকটিক অবশেষে মহাকাশে সুন্দর সুন্দর দৃশ্য নিজের চোখে দেখতে পায়। সে তো এখন সারা দেশের গর্ব আর সে দেশের মহা আনন্দের কারণ হয়ে গিয়েছে এখন। তার জন্যই আজ মহাকাশ যাত্রীরা বেঁচে ফিরে এসেছে। এদিকে সে যাত্রীদেরকে যখন ফিরে এসেছে তখন পুরো পৃথিবী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কেননা তারা দীর্ঘ 20-25 দিন ধরে মহাকাশে তীব্র যন্ত্রণা কাটানোর পরে বেঁচে থাকার আশাটা একেবারে ছেড়ে দিয়েছিল। আর ঠিক তখনই প্র্যাকটিক স্মাশ তাদের সবাইকে পৃথিবীতে ফিরিয়ে আনে।
জানে, আর তাদের সকলকে আন্তরিকভাবে তখন অভ্যর্থনা জানানো হয়। আর এই আনন্দপূর্ণ মুহূর্তটির মধ্য দিয়েই এই মজাদার এবং ইমোশনাল গল্পটির সমাপ্তি ঘটে। জানি না আপনাদের এই অদ্ভুত পাদের গল্পটি কেমন লাগলো। তা আমার এই গল্পটা এক্সপ্লেন করতে গিয়ে হাসতে হাসতে অবস্থা খারাপ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই আরো ইন্টারেস্টিং সব গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।